এক কথায় দুই কথায় ডালিম ভাই হাত থেকে ক্যামেরাটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো। আমাদেরকে এলোপাথারি লাথি, ঘুষি, কিল মারা স্টার্ট করলো। উনি আমাকে এমনভাবে আছড়ে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে উনি দৌড়ে পুলিশের কাছে চলে গেল। হাতে লাগছে, মাথায় লাগছে। ভিডিওটা দেখলে আসলে বোঝার উপায় থাকে না যে কত জোরে আঘাতটা পেয়েছি। আমাদেরকে এভাবে থ্রেট করা হচ্ছিল ওই জায়গাটাতে। একজন সাংবাদিক এখান থেকে বের হতে পারবে না জীবন নিয়ে। আমরা আসছি আপনাদের খবরটা মানুষের কাছে তুলে ধরার জন্য, আপনারা আমাদের মারলেন। আসলে ঘটনাটা হয়েছিল সকালে, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে নিউজ কভারেজে যাই, তো শহীদ বেদির ঠিক উপরের অংশটাতে আমরা গণমাধ্যম কর্মী যারা আমরা সবাই আমরা অবস্থান নিয়েছি, ক্যামেরাগুলো চলছে। তো এমন সময় দেখলাম স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসে ঢুকলো। তো দেখলাম কিছু লোকজন বেদির উপরের দিকে চলে আসে মোবাইল ফোন নিয়ে। ঠিক আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্সদের পাশে যুগান্তরের ফটো জার্নালিস্ট ছিল ডালিম ভাই। তো উনি বারবার করে বলতেছিল যে, খুব বিনয়ের সাথে প্রায় কয়েকবার বলছে আমাদের সামনে যে, ভাই একটা ছবি নিয়ে সরে যাই, আপনারা ছবি নেন। নেতাকর্মীদের সাথে যে ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, আমাকে হামলার যে ভিডিওটা, তো ওই ভদ্রলোক উনি একদম মাঝখানে ফ্রেমে সে ক্যামেরায় ছবি তুলছে। তো ডালিম ভাই যখন বললো কয়েকবার যে, ভাই একটু একটা ছবি নেই, ছবি নিয়ে চলে যাব। তো এই কথা বলার পরে উনি প্রতি উত্তরে প্রশ্ন করছিল যে, তুই কে, এরকম একটা কথা বললো। বলার পরে এক কথায় দুই কথায় ডালিম ভাই হাত থেকে ক্যামেরাটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো। তো তখন আমরা সবাই মাল্টিমিডিয়া রিপোর্টার যারা আমরা ছিলাম, আমরা প্রোটেস্ট করছি যে আসলে এটা কেন করলেন। তো এক প্রকার যখন তার সাথে বাকবিতণ্ডাটা একটু বাড়ার পরেই দেখলাম তার আশেপাশে যারা নেতাকর্মী বা যারা লোকজন ছিল তারা এসে মোটামুটি আমাদের গায়ে হাত তোলা, ধাক্কাধাক্কি, এরকম একটা পর্যায়ে চলে গেল ব্যাপারটা। এলোপাথারি লাথি, ঘুষি, কিল মারা স্টার্ট করলো। আমরা কয়েকজন আমাদের সহকর্মী যারা ছিল ছাড়ানোর চেষ্টা করছে। তো যে ক্যামেরা ভাঙলো তাকে আমি ধরছি। ধরার পরে আমি ওনাকে বললাম সাইডে আসেন। এর মধ্যে কিন্তু তার লোকজন আমাদেরকে মারছে, করছে। উনি আমাকে হ্যাচকা একটা টান দিয়ে সিঁড়িটা বেয়ে একবারে নিচু পর্যন্ত চলে আসলো। চলে আসার পরে আমি ওনাকে ধরে রাখার চেষ্টা করছি ওই মুহূর্তটাতে। উনি আমাকে এমনভাবে আছড়ে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে উনি দৌড়ে পুলিশের কাছে চলে গেল। সহকর্মী বা এখানে যারা ছিল তারা ধরার চেষ্টা করলো। পুলিশ পরিবেশটা নিয়ন্ত্রণে আনে এবং তার পরবর্তীতে সহকর্মী যারা ছিল এরা আমাকে উদ্ধার করলো। আমাদেরকে এভাবে থ্রেট করা হচ্ছিল ওই জায়গাটাতে যে একজন সাংবাদিক এখান থেকে বের হতে পারবে না জীবন নিয়ে, এরকম থ্রেট। আমরা তখন আসলে একটা হুমকির মুখে পড়ে যাই। এতগুলো সাংবাদিক আসলে সাংবাদিকের গায়ে হাত দেয়া কিংবা অযাচিত কারণে অন্যায়ভাবে একজন সাংবাদিক না, সাধারণ মানুষের উপরে হামলা করা, দলবদ্ধভাবে মব সৃষ্টি করে সাংবাদিকদের আক্রমণ করা, এটা আসলে কখনোই কাম্য না। আজকে হয়তো ব্যথাটা যে পরিমাণ লাগার কথা ছিল সে পরিমাণ লাগেনি, কিন্তু ইন্টারনালি প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আমরা বারবার করে বলছিলাম, গণমাধ্যম কর্মী যারা ছিল এখানে অনেকেই ছিল, তারা বারবার করে বলছিল যে আমরা আসছি আপনাদের খবরটা মানুষের কাছে তুলে ধরার জন্য, আপনারা আমাদের মারলেন। কয়েকজন গণমাধ্যম কর্মী খুব আক্ষেপ নিয়ে কথাটা বলছিল যে